হ্যাঁ হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার মোহনবাগান শিবিরের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে কিন্তু আমরা কথা বলবো। মোহনবাগান শিবিরের ক্যাপ্টেন সুভাশিস বোস কিন্তু একটা বড় সড়ো বার্তা বা বড় সড়ো এমবিএসডি-কে নিয়ে মন্তব্য করেছেন। সে মন্তব্যটা হচ্ছে, মোহনবাগানের তরফ থেকে একটা সুন্দর ইভেন্ট মিটিং কিছু ছিল। সেই মিটিংয়ে কিন্তু মোহনবাগানকে নিয়ে কিন্তু বাংলায় কিন্তু দুর্দান্ত কথা বলেছেন এবং প্রতিটা সমর্থকদের কিন্তু সুভাশিস বোস জয় মোহনবাগান বলার জন্য উচ্ছ্বাসিত করেছেন এবং নিজেও জয় মোহনবাগান বারংবার বলেছেন, আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি। তো সেক্ষেত্রেই কিন্তু বোঝা যাচ্ছে সুভাশিস বোস কিন্তু মোহনবাগান শিবিরকে প্রচুর পরিমাণে ভালোবাসে। পুরোপুরি ভেতো মোহনবাগানই, একদম বিশাল পরিমাণে মোহনবাগান শিবিরটাকে বিশাল পরিমাণে ভালোবাসে, মোহনবাগান টিমটাকে বিশাল পরিমাণে ভালোবাসে এবং মোহনবাগান সমর্থকদের বিশাল পরিমাণে ভালোবাসে। তো সেই কারণে কিন্তু সুভাশিস বোস মোহনবাগান শিবিরে প্রায় অনেক বছর ধরে খেলে আসছে। মোহনবাগান শিবির ছাড়েনি, একমাত্র বাঙালি প্লেয়ার সুভাশিস বোস যে মোহনবাগান টিমে খেলছে এবং ক্যাপ্টেন্সি করছে। তো যাই হোক, আরও দিন যাক, আরও ভালো টিমটাকে এগিয়ে নিয়ে যাক যাতে পারে সুভাশিস বোস, সেটাই কামনা করবো। এবং দুর্দান্ত ক্যাপ্টেন করুক, দুর্দান্ত ডিফেন্স করুক, একটা ডিফেন্সের প্লেয়ার এবং মাঝে সাঝে গোলও করে আসে, আমরা দেখেছি ডিফেন্স হিসেবে সুভাশিস বোস। বললে চলে একটা দুর্দান্ত প্লেয়ার সুভাশিস বোস। তো যাই হোক, সুভাশিস বোস কিন্তু এরকমই মন্তব্য করেছিল মোহনবাগানকে নিয়ে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। মোহনবাগান শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। দিমিত্রি পেত্রাতস কিন্তু এটাই লাস্ট সুযোগ, এমনটাই কিন্তু আমি বলেছি। ইদানিং সময় দাঁড়িয়ে দিমিত্রির পারফরমেন্স একদমই খারাপ চলছে এবং বেঙ্গালুরু ম্যাচে যদি না ভালো পারফরমেন্স করতে পারে তাহলে তাকে কিন্তু বাদ দেওয়া হবে, এমনিতেই বাদ দেওয়া হবে করছে দিমিকে। দিমি গো ব্যাক নাকি স্লোগান উঠেছে, এরকম কিন্তু কথাবার্তা উঠেছে নাকি। এবং ব্যাপারটা হচ্ছে, দিমিত্রি পেত্রাতস বেঙ্গালুরু ম্যাচে যদি খুব ভালোভাবে কামব্যাক করতে পারে তাহলে আবার হয়তো দিমিকে মোহনবাগান শিবিরে রেখে দেওয়া হবে, নচেত কিন্তু মোহনবাগান শিবির থেকে দিমিকে ছেড়ে দেওয়ার ভাবনা চিন্তা করা হচ্ছে, এমনটাই কিন্তু জানা গেছে। এবং মেনিরাস তরফ থেকে কিন্তু একটা খবর জানা গেছে যে দিমিকে নিয়ে যে গো ব্যাক স্লোগানটা উঠেছিল, মেরিনা থেকে বলেছে এটা কিন্তু ভুল বশত হয়েছে, এর আমি কোনো কিছু করা হচ্ছে না, দিমিকে কোনো রকমই কিন্তু দল থেকে ছাড়া হচ্ছে না। এটা বলার জন্য কিন্তু তারা প্রচুর পরিমাণে ক্ষমা চেয়ে নিয়েছেন মেরিনার তরফ থেকে একটা লিখে, সেখানে কিন্তু সব কিছু লিখে দিয়েছে তারা অফিসিয়াল পেজে। এবং সেখানে কিন্তু বলেছে দিমি একটা দুর্দান্ত প্লেয়ার, দিমি আমাদের হচ্ছে ভালোবাসার প্লেয়ার, এরকম কিন্তু অনেক রকম কথা বলেছে। তো সেক্ষেত্রেই জানা গেছে দিমিত্রি পেত্রাতসকে ছেড়ে দেওয়ার কথাটা অনেকটাই কিন্তু গুজবের দিকেও হতে পারে। তো সেক্ষেত্রে কোনো রকমই কিছু বলা যাচ্ছে না। তো দিমিকে ভালো পারফরমেন্স করতে হবে বেঙ্গালুরু ম্যাচে, এমনটাই কিন্তু আমাদের চাই। কিন্তু দিমিকে ছাড়ার আগে কিন্তু 112 ভাববে যে কোনো ম্যানেজমেন্ট যেখানে দিমিত্রি যে খেলতো, দিমিত্রি যেভাবে পারফরমেন্স করেছে, দিমিকে ছাড়ার আগে কিন্তু 100 বার ভাববে যে কোনো ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে মোহনবাগান শিবির কিন্তু কোনো রকমই দিমিকে টপ করে ছাড়তে রাজি হবে না। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে এফসি গোয়া কোচ ম্যানুয়েল মার্কেস রোকা কিন্তু বললো সিল আমরাই জিতবো। গতকাল কিন্তু গোয়ার খেলা ছিল, তোমরা নিশ্চয়ই জানো, গোয়া ভার্সেস চেন্নাই। এই গোয়ার ভার্সেস চেন্নাই ম্যাচটা গোয়া 2-0 বলে জিতে গেছে এবং মোহনবাগানের সঙ্গে পয়েন্টের তালিকায় 4 পয়েন্টের ডিফারেন্স রয়েছে। মোহনবাগান 4 পয়েন্টে এগিয়ে রয়েছে, অনেকটাই গায়ে নিঃশ্বাস ফেলছে এফসি গোয়া। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এখান থেকে মোহনবাগান যদি একটা ম্যাচ হেরে যায়, নেক্সট ম্যাচ যদি আবার জিতে যায় গোয়া, তাহলে সেক্ষেত্রে 1 পয়েন্টের লিড হয়ে যাবে। আর 1 পয়েন্টের লিড কিন্তু কোনো রকমই সুবিধের নয়, যে কোনো সময় টপকে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান চাপে থাকবে। ম্যানুয়েল মার্কেস রোকা বলেছে আমরা চাপ দিচ্ছি, আমরা আরো ভালো পারফরমেন্স করব এবং সিলটা জেতার চেষ্টা করব এবছরে।
তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানকে আরও ভালো পারফরমেন্স করতে হবে, ব্যাঙ্গালুরু ম্যাচ জিততে হবে, কারণ এফসি গোয়া পুরোপুরি তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, দুর্দান্তভাবে খেলছে এফসি গোয়া, প্রতিটা ম্যাচ জিতছে, দুর্দান্ত পারফরমেন্স করছে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।